ভার্ব দেখে টেন্স চেনা যায় না তারা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ফ্রম লার্নিটার স্কুল। আজকের ক্লাসে দেখব আমরা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে। আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল নন ফাইনাইট ভার্ব সম্পর্কে একটা ক্লাস নেওয়ার জন্য। তো আসুন আমরা কথা না বাড়িয়ে কাজে ফিরে যাই। নন ফাইনাইট ভার্ব হচ্ছে ওই সমস্ত ভার্ব যে সমস্ত ভার্ব দেখে টেন্স চেনা যায় না। সো আমাদের মনে রাখতে হবে ভার্ব দেখে যদি টেন্স চেনা না যায়, যদি টেন্স চেনা না যায় সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমাদেরকে পাশাপাশি মনে রাখতে হবে যদি টেন্স চেনা যায় তাহলে কি হবে, তাহলে হবে ফাইনাইট ভার্ব। তো আসুন আমরা কিছু এক্সাম্পলের সাহায্যে বিষয়টা ক্লিয়ার করি। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট। সকালবেলা হাঁটা একটা ভালো একটা অভ্যাস। এই সেন্টেন্সের মধ্যে যদি প্রশ্ন আসে যে কোনটা নন ফাইনাইট ভার্ব, আমরা খেয়াল করি এই সেন্টেন্সে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে ওয়াকিং আর একটা হচ্ছে ইজ। তো যদি ওয়াকিংয়ের নিচে আন্ডারলাইন করা থাকে, পরীক্ষার অপশনে যদি থাকে ওয়াকিং, এটা কোন ভার্ব, ফাইনাইট নাকি নন ফাইনাইট? তো আমরা বুঝতে হবে এই ওয়াকিং দেখে আমরা টেন্স চিনতে পারি নাকি পারি না। যদি ওয়াকিং দেখে আমরা টেন্স চিনতে পারি তাহলে ফাইনাইট, না চিনতে পারলে নন ফাইনাইট। তো ভিউয়ার্স, ওয়াকিং হচ্ছে ভার্ব 1 প্লাস আইএনজি। ওয়াক হচ্ছে ভার্ব 1 প্লাস আইএনজি। তো এই ভার্ব 1 প্লাস আইএনজি দেখে আমরা কোনো টেন্স চিনতে পারতেছি? হ্যাঁ, আমরা জানি এম ইজ আর প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি। যদি ভার্ব 1 প্লাস আইএনজির আগে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকতো, সেটা হতে পারে এম ইজ আর, ওয়াজ ওয়ার, তাহলে আমরা চিনতে পারতাম কোন টেন্স। বাট শুধুমাত্র ভার্ব 1 প্লাস আইএনজি দ্বারা কোনো টেন্স আমরা চিনতে পারতেছি না, সেই কারণে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। বাট এখানে আমরা ইজ দেখে আমরা টেন্স চিনতে পারি, তাহলে এটা নন ফাইনাইট ভার্ব না। তো ভিউয়ার, আমরা বুঝতে পারলাম কি এটা টেন্স চেনা যায় না। যেহেতু টেন্স চেনা যায় না, সেই কারণে ওয়াকিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো ভিউয়ার্স, এই নন ফাইনাইট ভার্ব চেনার জন্য আপনাকে আরও 3টা স্ট্রাকচার মনে রাখতে হবে। এই 3টা স্ট্রাকচারের সাহায্যে আপনি যে কোনো ধরনের নন ফাইনাইট ভার্ব বের করতে পারবেন। তো প্রথম যে স্ট্রাকচার ভার্ব 1 প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব 1-এর পরে যদি আইএনজি থাকে এবং এর আগে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, বিষয়টা খেয়াল করতে হবে। ভার্ব 1 প্লাস আইএনজি তার আগে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেটা হবে নন ফাইনাইট ভার্ব। আমরা একটা এক্সাম্পল দেখি। রিডিং প্রপারলি ইউ উইল গেট জিপিএ 5। তুমি নিয়মিতভাবে পড়ে তুমি জিপিএ 5 পেতে পারো। তো ভিউয়ার্স, লক্ষ্য করি রিড হচ্ছে ভার্ব 1, তারপর তার সাথে হচ্ছে আইএনজি, বাট এর আগে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমার স্ট্রাকচার এটা ঠিক আছে। যদি ভার্ব 1 প্লাস আইএনজি হয় তাহলে সেটা হবে নন ফাইনাইট ভার্ব। আমরা পরবর্তী স্ট্রাকচার দেখি 2 প্লাস ভার্ব 1। যদি কোনো ভার্ব থাকে এবং ভার্ব 1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কোথাও যদি ভার্ব 1 থাকে এবং তার আগে যদি 2 থাকে তাহলে সেটা হবে নন ফাইনাইট ভার্ব। তো খেয়াল করি আমরা, দ্য গার্ল ওয়েন্ট টু রিভার টু টেক ওয়াটার, অর্থ হচ্ছে মেয়েটি জল আনতে নদীতে গিয়েছিল। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এখানে টু টেক কোন ভার্ব, ফাইনাইট নাকি নন ফাইনাইট? খেয়াল করি টেক হচ্ছে ভার্ব 1, তার পূর্বে হচ্ছে 2, অর্থাৎ 2 প্লাস ভার্ব 1। যদি 2 প্লাস ভার্ব 1 থাকে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তাহলে আমরা বলতে পারি টু টেক হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অন্যদিকে আমরা সর্বশেষ যে স্ট্রাকচার ভার্বের ফার্স্ট পার্টিসিপল, আমরা জানি টেন্সের যতগুলো স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারে ভার্বের 1 বসে, এর সাথে আইএনজি বসতে পারে, ভার্বের 2 আছে, বাট ভার্বের 3 যদি বসে তার সাথে আগে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড বসে। তো ভার্বের 3 আছে মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল আছে, বাট এর আগে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে ওইটা হবে নন ফাইনাইট ভার্ব। একটু খেয়াল করতে হবে, ভার্বের 3 আছে তার আগে অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে হবে ভার্বের যে ভার্বটা সেটা হবে নন ফাইনাইট ভার্ব। আসলে একটা এক্সাম্পল দেখে নিই। আই নিড এ ওয়াশড কার। আই নিড এ ওয়াশড কার, আমার একটা ওয়াশ করা একটা গাড়ি প্রয়োজন। তো ভিউয়ার্স, পরীক্ষা যদি প্রশ্ন আসে ওয়াশড, এটা ফাইনাইট নাকি নন ফাইনাইট? খেয়াল করি যে ওয়াশড এটা হচ্ছে ভার্বের 3। তো অনেকের প্রশ্ন হতে পারে স্যার এটা ভার্বের 2 তো হতে পারে।
ঠিক আছে, এখানে লক্ষ্য করি এই যে ওয়াস্টের আগে সেটা এ, তো আমরা জানি এটা হচ্ছে একটা আর্টিকেল বা ডিটারমাইনার। ডিটারমাইনার কখনো ভার্বের পূর্বে বসে না, ডিটারমাইনার সবসময় নাউনের পূর্বে বসে। তাহলে যেহেতু এই ওয়াজটা এটা নাউনের মতো কাজ করতেছে, ভার্বের মতো না। আমি আবার বলি, যদি কোনো ওয়ার্ডের আগে আর্টিকেল থাকে অথবা ডিটারমাইনার থাকে, তাহলে সেই ওয়ার্ডটা কখনো ভার্ব হয় না। এটা হতে পারে নাউন, হতে পারে অ্যাডজেক্টিভ। যেহেতু এখানে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে, ওয়াস্ট কার, তো দ্বিতীয়টা হচ্ছে নাউন, প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, ভার্বের মতো না। অন্যদিকে এটা ভার্বের থ্রি, সেই কারণে সেই ভার্বটা হবে অবশ্যই হবে নন ফাইনিট ভার্ব। তাহলে আমরা বলতে পারি ওয়াস্ট হচ্ছে নন ফাইনিট ভার্ব। ভিউয়ার্স, নন ফাইনিট ভার্ব বোঝার জন্য আপনাকে এই তিনটা স্ট্রাকচার মনে রাখা এনাফ। এর বাইরে আর কোনো নন ফাইনিট ভার্ব নাই। ঠিকই হতে পারে ভার্ব 1 প্লাস আইএনজি, এর আগে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। 2 প্লাস ভার্ব 1 এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তার আগে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। আর সর্বমোট কথাই হচ্ছে, আরেকটা বিষয় মনে রাখতে হবে, এই যে নন ফাইনিট ভার্বগুলো তারা কখনো ভার্বের মতো আচরণ করে না, তারা আচরণ করে অ্যাডজেক্টিভের মতো অথবা নাউনের মতো। যেমন এখানে ওয়াস্ট আচরণ করছে অ্যাডজেক্টিভের মতো, আবার টু টেক এটা নাউনের মতো, আবার এটা হচ্ছে নাউনের মতো। অর্থাৎ নন ফাইনিট ভার্ব সবসময় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ অথবা নাউন হিসেবে কাজ করে। তো ভিউয়ার্স, আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করব। আর ভিউয়ার, ক্লাসটা শেষ করার পূর্বে সবার প্রতি রিকোয়েস্ট রয়ে গেলো, যদি আমার ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করেন। সবাই ভালো থাকবেন, সে কথা শেষ করলাম, টাটা।